রিফ্র্যাকশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রিফ্লেকশনের মতো রিফ্র্যাকশন হচ্ছে একটা ফেনোমেনন যেখানে লাইট একটা পার্টিকুলার মিডিয়াম থেকে অন্য আরেকটা পার্টিকুলার মিডিয়ামে যাওয়ার সময় বেন্ডিং শো করবে। বুঝতে পেরেছো? ইট ইজ দ্য ফেনোমেনন of bending of light as it passes from one medium to another medium. Okay? আচ্ছা, এবার যদি তোমরা বুঝতে চাও যে হোয়াট ইজ দ্য বেসিক কজ অফ রিফ্র্যাকশন, এটার অ্যান্সার হচ্ছে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে তখন তার স্পিড চেঞ্জ হয়। যখন লাইট কোনো একটা মিডিয়ামে তার বেশি স্পিড শো করবে তখন ওই মিডিয়ামকে বলা হবে রেয়ারার মিডিয়াম, আর যে মিডিয়ামে লাইটের স্পিড একটু কম হবে সেই মিডিয়ামকে বলা হবে ডেন্সার মিডিয়াম। ঠিক আছে? কোনো একটা মিডিয়াম রেয়ারার হবে না ডেন্সার হবে এটা অন্য কোন মিডিয়ামের রেসপেক্টে আমি তাকে কম্পেয়ার করছি এটার উপর ডিপেন্ড করে। যেমন ওয়াটার মিডিয়ামে লাইটের স্পিড এয়ার মিডিয়ামে লাইটের স্পিডের থেকে কম হয়, এইজন্য ওয়াটার মিডিয়াম হচ্ছে ডেন্সার মিডিয়াম। বাট এট দ্য সেম টাইম ওয়াটার মিডিয়ামে লাইটের যে স্পিড হয় এটা গ্লাস মিডিয়ামে লাইটের স্পিড থেকে বেশি হয়, এইজন্য আমরা বলতে পারি ওয়াটার মিডিয়াম হচ্ছে রেয়ারার মিডিয়াম ইন কম্পারিজন টু গ্লাস মিডিয়াম। তার মানে কোনো একটা পার্টিকুলার মিডিয়াম কে আমরা সব সময় রেয়ারার মিডিয়াম বলতে পারবো না, আবার কোনো একটা পার্টিকুলার মিডিয়ামকে সব সময় আমরা ডেন্সার মিডিয়াম বলতে পারবো না। এটা রিলেটিভ ম্যাটার, এটা ডিপেন্ড করছে কোন মিডিয়ামের রেসপেক্টে আমি একটা পার্টিকুলার মিডিয়ামকে রেয়ারার করব বা ডেন্সার করব তার উপর। ঠিক আছে? রিফ্র্যাকশন of light, that is bending of light while passing from one medium to another medium, occurs due to change in velocity of light while moving from one medium to another medium. This is the basic cause of refraction. You have to remember this. Optically denser medium and rarer medium. দেখো, মনে করো আমাদের কাছে দুইটা মিডিয়াম আছে। আমাদের কাছে কয়টা মিডিয়াম আছে? দুইটা মিডিয়াম। একটা হচ্ছে মিডিয়াম 1 আর একটা হচ্ছে মিডিয়াম 2। মিডিয়াম 1 এ লাইটের স্পিড আমি ধরে নিচ্ছি v1, মিডিয়াম 2 তে লাইটের স্পিড ধরে নিচ্ছি v2। যদি আমরা দেখি যে v1 > v2 তাহলে বলবো মিডিয়াম 1 is optically rarer than medium 2, or in other words we can say medium 2 is optically denser than medium 1। আমরা জানি যে লাইটের স্পিড এয়ার মিডিয়ামে ওয়াটার মিডিয়ামের তুলনায় বেশি হয়, আর ওয়াটার মিডিয়ামে লাইটের স্পিড গ্লাস মিডিয়ামের তুলনায় বেশি হয়। তাহলে আমরা বলতে পারবো ওয়াটার মিডিয়াম ইজ অপটিক্যালি ডেন্সার ইন কম্পারিজন টু এয়ার মিডিয়াম। বাট এট দ্য সেম টাইম যেহেতু ওয়াটার মিডিয়ামে লাইটের স্পিড গ্লাস মিডিয়াম থেকে বেশি, তাহলে আমরা বলতে পারবো ওয়াটার মিডিয়াম ইজ অপটিক্যালি রেয়ারার দেন গ্লাস মিডিয়াম। ডায়াগ্রামেটিক representation of refraction of light। এখানে দুইটা কেস অকার করবে। একটা কেস হচ্ছে ray of light is moving from rarer medium to denser medium, আর একটা কেস হচ্ছে ray of light moving from denser medium to rarer medium। Case 1, ray of light is
moving from rarer medium to denser medium দুইটা মিডিয়াম কনসিডার করছি একটা রেয়ারার মিডিয়াম এর एग्जांपल হচ্ছে এয়ার মিডিয়াম আর একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম एग्जांपल হচ্ছে ওয়াটার মিডিয়াম ঠিক আছে এয়ার মিডিয়ামে ল্যাটিস স্পিড বেশি ওয়াটার মিডিয়ামে ল্যাটিস স্পিড কম আচ্ছা এটা হচ্ছে ইন্টারফেস অফ টু মিডিয়াম মানে বাউন্ডারি এর উপরে হচ্ছে রেয়ারার মিডিয়াম এর নিচে হচ্ছে ডেন্সার মিডিয়াম আচ্ছা এখানে লাইট এসে পড়ছে দেখো এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স যেখানে এসে লাইট পড়ছে এ হচ্ছে ইনসিডেন্ট রে এবার আমাকে এখানে নরমাল ড্র করতে হবে ইন্টারফেসের উপর ওএন হচ্ছে নরমাল আচ্ছা লাইটের যাওয়ার কথা ছিল এদিকে তাহলে লাইট ব্যান্ড হয়ে যাবে এদিকে বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এখানে দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তার মানে কি প্রুফ হচ্ছে তার মানে প্রুফ হচ্ছে যে ray of light shows bending towards the normal as it moves from rarer medium to denser medium now case 2 ray of light is moving from denser medium to the rarer medium এখানে আমি একটা আগের মতো ইন্টারফেস কনসিডার করছি যার উপরে একটা মিডিয়াম নিচে আরেকটা মিডিয়াম হবে উপরে আমি ধরছি ডেন্সার মিডিয়াম as for example গ্লাস নিচে হচ্ছে রেয়ারার মিডিয়ামকে আমি ওয়াটার ভাবতে পারি বা এয়ারও ভাবতে পারি গ্লাসের তুলনায় কিন্তু ওয়াটার মিডিয়াম একটা রেয়ারার মিডিয়াম ঠিক আছে কারণ হচ্ছে ওয়াটার মিডিয়ামে লাইটের স্পিড গ্লাস মিডিয়ামে লাইটের স্পিড থেকে বেশি হয় কেমন আচ্ছা তাহলে এবারে আগের মতো আমি একটা ইনসিডেন্ট রে কনসিডার করি এও ওএন হচ্ছে নরমাল ওকে এবার রে অফ লাইটের কোন দিকে যাওয়ার কথা ছিল এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু রে অফ লাইটটা গ্লাস মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়ামে যাচ্ছে অর্থাৎ ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে সে কোন দিকে বেন্ড হয়ে যাবে away from the normal বেন্ড হবে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন OB হচ্ছে তোমার রিফ্র্যাক্টেড রে OB হচ্ছে রিফ্র্যাক্টেড রে এখানে OB হচ্ছে রিফ্র্যাক্টেড রে ঠিক আছে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অর্থাৎ ইনসিডেন্ট রের সঙ্গে নরমালের যে অ্যাঙ্গেল সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর রিফ্র্যাক্টেড রে OB এর সঙ্গে নরমালের যে অ্যাঙ্গেল তাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এখান থেকে দেখা যাচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থেকে ছোট হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন থেকে কি হয় ছোট হয় আমরা এবার এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে বলা হচ্ছে coin placed at the bottom of a glass tumbler full of water appears to be raised অর্থাৎ একটা গ্লাস টাম্বলারের মধ্যে যদি একটা কয়েন রেখে দাও এবং গ্লাস টাম্বলারের উপর থেকে যদি কয়েনটার দিকে তাকাও মনে হবে কয়েনটা একটু উপরে উঠে আছে ঠিক আছে এই ধরনের আপওয়ার্ড শিফটিং কে বলা হয় নরমাল শিফট এই ধরনের আপওয়ার্ড শিফটিং কে বলা হয় নরমাল শিফট এটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করব মনে করো তোমার এটা হচ্ছে গ্লাস টাম্বলার ঠিক আছে এই গ্লাস টাম্বলারের মধ্যে জল আছে এটা হচ্ছে ফ্রি সারফেস অফ ওয়াটার ফ্রি সারফেস অফ ওয়াটার ওকে এবার এখানে আমি একটা কয়েনকে কনসিডার করছি অ্যাকচুয়াল পজিশন অফ দ্য কয়েন অ্যাকচুয়াল পজিশন অফ দ্য কয়েন রাইট অ্যাকচুয়াল পজিশন অফ দ্য কয়েন এটাকে আমি ও দিলাম না এবার এখান থেকে রে অফ লাইট যাবে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যখন রে অফ লাইটটা যাবে তখন রে অফ লাইট যদি ইন্টারফেস অফ টু মিডিয়ার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে কিন্তু কোনো ধরনের ডেভিয়েশন শো হবে না এটা ওয়াটার মিডিয়াম এটা এয়ার মিডিয়াম এটা ডেন্সার এটা রেয়ারার কি বলেছি আমি
যখন রে অফ লাইট ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে যাবে এবং যাওয়ার সময় ইন্টারফেস অর্থাৎ বাউন্ডারি অফ টু মিডিয়া, এই বাউন্ডারির সঙ্গে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইট গিয়ে ইনসিডেন্স হয়, বুঝতে পেরেছো বাউন্ডারিতে, তাহলে রে অফ লাইট কিন্তু টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড হবে না, অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড হবে না, এটা সোজা নরমালের দিকে যাবে। বুঝতে পেরেছো? আরেকটা রে অফ লাইট তুমি এখান থেকে কনসিডার করো। মনে করো এই রে অফ লাইটটা এ পয়েন্টে গিয়ে ইন্টারফেসকে টাচ করলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সিন্স রে অফ লাইট ইজ মুভিং ফ্রম ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম, ইট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। আমরা জানি এটা নরমাল থেকে দূরের দিকে বেন্ড হবে, এই যে দেখো। আর এখানে যদি একটা অবজারভার থাকে, ওই অবজারভারের কাছে মনে হবে রে অফ লাইট এখান থেকে না এসে তার থেকে কিছু একটা উপরে আই পয়েন্ট থেকে আসছে। এই আই পয়েন্টটা হচ্ছে এই কয়েনের ভার্চুয়াল ইমেজের পজিশন, ভার্চুয়াল ইমেজের পজিশন। তাহলে এই অবজারভারের কাছে কি মনে হবে? অবজারভারের কাছে মনে হবে কয়েনটা কিছুটা উপরে উঠে গেছে, এই দেখো এই ডি ডিসটেন্স উপরে দিকে উঠে গেছে। এই ডি ডিসটেন্স কে বলা হয় নরমাল শিফট। হিয়ার the apparent depth of the coin will be equal to bi। এই দেখো এখানে এই bi টা হবে তোমার অ্যাপারেন্ট ডেপথ অফ দ্য কয়েন। এই মানুষটার কাছে কি মনে হবে? মানুষটার কাছে মনে হবে কয়েনটা এই ডেপথে আছে, কিন্তু তার অ্যাকচুয়াল ডেপথ কত? এটা বি ও হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ, বি ও হচ্ছে কি অ্যাকচুয়াল ডেপথ, আর bi কি অ্যাপারেন্ট ডেপথ। তাহলে নরমাল শিফট কতটুকু হলো? নরমাল শিফট হলো ও আই। নরমাল শিফট কত হলো? ও আই। ঠিক আছে, ও আই হচ্ছে তার normal shift of the coin, and this normal shift occurs because of what? Refraction of light. Because of refraction of light. দেখো এই ডায়াগ্রামে এটা একটা গ্লাস টাম্বলারকে দেখানো হয়েছে। এটা একটা গ্লাস টাম্বলার, ঠিক আছে? এটার মধ্যে জল আছে, এটার মধ্যে কি আছে? জল আছে। তার মধ্যে একটা পেন্সিলকে ডুবানো হলো। ওকে, এবার পেন্সিলের এই পয়েন্টটা তুমি কনসিডার করো, ও পয়েন্ট। এই পয়েন্ট থেকে রে অফ লাইট সোজা যাবে, ঠিক আছে? এটা ইন্টারফেসে গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে। তো ওয়াটার থেকে এয়ার মিডিয়ামে যাওয়ার সময় যখন রে অফ লাইট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারফেসকে টাচ করবে, তখন কোনো ডেভিয়েশন শো করবে না, এটা সোজা চলে যাবে উপরের দিকে। আর আরেকটা রে অফ লাইট তুমি কনসিডার করবে এদিকে, ঠিক আছে? এটা এখানে পড়বে, এই পয়েন্টে ইন্টারফেসকে টাচ করবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওয়াটার মিডিয়াম থেকে এয়ার মিডিয়ামে যাওয়ার সময় আমরা জানি, হ্যাঁ, এটা অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল বেন্ড হবে, এটা হচ্ছে নরমাল। এটা হচ্ছে মনে করো পি পয়েন্ট, পি এন হচ্ছে নরমাল। তাহলে নরমাল থেকে দূরে চলে যাবে এটা, বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। আচ্ছা, এটাকে পিছন দিকে প্রডিউস করো, এটা এই পয়েন্ট থেকে আসছে বলে মনে হবে, আই পয়েন্ট থেকে, ঠিক আছে? এখানে একটা অবজারভার আছে, এখানে একটা অবজারভার দাঁড়িয়ে আছে। অবজারভারের কাছে কি মনে হবে? রে অফ লাইট রাদার কামিং আউট অফ দিস পয়েন্ট ও, ইট ইজ appearing to come from point I, understood? তাহলে ও পয়েন্টের ইমেজ হবে I। এরকম ভাবে এখানে একটা যদি পয়েন্ট কনসিডার করো পেন্সিলের উপর, তার ইমেজ এখানে হবে। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে এখানে, জিনিসটা হচ্ছে এরকম, যেই পয়েন্টটা যত বেশি ডেপথে থাকবে, ও পয়েন্টের ডেপথ দেখো বেশি, ডেপথ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? ফ্রি সারফেস থেকে একদম ওই পয়েন্ট পর্যন্ত। যেই পয়েন্ট যত জলের নিচে থাকবে, সেই পয়েন্ট তত উপর দিকে উঠে আছে বলে মনে হবে, ডিউ টু রিফ্রাকশন। অর্থাৎ তার নরমাল শিফটটা বেশি হবে, নরমাল শিফট কি হবে? বেশি হবে। তাহলে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টের ডেপথ কম, এটার তুলনায় এটার ডেপথ কম, তাহলে তার নরমাল শিফটটা এই পরিমাণ হয়েছে, কম হয়েছে। এটার ডেপথ, ও পয়েন্টের ডেপথ বেশি থাকায় তার নরমাল শিফট হচ্ছে O1। O1 পয়েন্টের ডেপথ কম হয়, এটার তুলনায় এটা কম হয়, এই দেখো নরমাল শিফট হচ্ছে O1 I1, এটার তুলনায় কম। বুঝতে পেরেছো? এখানে যদি তুমি আরেকটা পয়েন্ট কনসিডার করো পেন্সিলের উপর, তাহলে ওর নরমাল শিফট হবে এতটুকু, ঠিক আছে?
i2 হচ্ছে তার ইমেজ। এবার এরকম ভাবে যতগুলি তুমি পয়েন্ট কনসিডার করো না কেন তার জন্য আলাদা আলাদা তুমি ইমেজ পাবে, বুঝতে পেরেছো? এই সবগুলি ইমেজকে কানেক্ট করে যদি একটা লাইন ড্র করো, এটা হবে অ্যাপারেন্ট পজিশন অফ দ্য পেন্সিল। অ্যাপারেন্ট পজিশন অফ দ্য পেন্সিল অর্থাৎ এখান থেকে যদি একটা মানুষ তাকায় পেন্সিলের দিকে, মনে হবে পেন্সিলটা এই জায়গায় আছে, বুঝতে পেরেছো? তাহলে ওর কাছে মনে হবে পেন্সিলটা এই জায়গায় আছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার BI হচ্ছে অ্যাপারেন্ট পজিশন অফ দ্য পেন্সিল। অ্যাপারেন্ট পজিশন অফ দ্য পেন্সিল, রাইট? অ্যাপারেন্ট পজিশন অফ দ্য পেন্সিল। তার মানে এদিক থেকে তাকালে এই লোকটার কাছে কি মনে হবে? এই পেন্সিলটা এখানে ব্যান্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই পেন্সিলটা এখানে, আচ্ছা এই অবজারভারের কাছে যে মনে হচ্ছে পেন্সিলটা এই জায়গায় বি পয়েন্টে ভেঙে গেছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট। ডিউ টু রিফ্র্যাকশন অফ লাইট, লজ অফ রিফ্র্যাকশন। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছি রিফ্র্যাকশন কি, আজকে লজ অফ রিফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। রিফ্লেকশনের মতো রিফ্র্যাকশনেও দুইটা ল আছে। লগুলি হচ্ছে এরকম, ইনসিডেন্ট রে, রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড, বুঝতে পারছো? and the normal drawn at the point of incidence lie in one plane। কি বলেছে এখানে? বলেছে যে এটা মনে করো একটা রিফ্র্যাক্টিং মিডিয়াম, অপটিক্যালি ডেন্সার মিডিয়াম, ঠিক আছে? অপটিক্যালি ডেন্সার মানে ওই মিডিয়াম যে মিডিয়ামে লাইটের স্পিডটা একটু কম। আচ্ছা, তো এটা হচ্ছে, এটাকে বলবো আমরা রিফ্র্যাক্টিং মিডিয়াম, যে মিডিয়ামে লাইট এসে রিফ্র্যাকশন শো করবে, মানে ব্যান্ডিং শো করবে, ঠিক আছে? এই মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম, এই মিডিয়ামটা হচ্ছে গ্লাস মিডিয়ামে রিফ্র্যাকশন শো হবে, এইজন্য এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিং মিডিয়াম। এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স, এখানে লাইট এসে পড়বে এই পয়েন্টে, এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স ও, এটা এও হচ্ছে ইনসিডেন্ট রে, ও এন হচ্ছে নরমাল, ঠিক আছে? বুঝতে পারছো কোথায় নরমালটা ড্র করা হয়েছে? নরমালটা পয়েন্ট অফ ইনসিডেন্সে ড্র করা হয়েছে। রে অফ লাইটটা যাওয়ার কথা ছিল কোন দিকে? এদিকে যাওয়ার কথা ছিল, এদিকে, কিন্তু যেই মাত্র সে রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকবে, এটা কি মিডিয়াম? রেয়ারার মিডিয়াম হচ্ছে ওই মিডিয়াম যে মিডিয়ামে লাইটের স্পিড একটু বেশি, থাকবে। ডেন্সার মিডিয়াম বা রিফ্র্যাক্টিং মিডিয়াম হচ্ছে ওই মিডিয়াম যে মিডিয়ামে লাইটের স্পিড একটু কম থাকবে, কম্পারেটিভলি একটু কম। কার তুলনায় কম? এই মিডিয়ামের তুলনায় লাইটের স্পিড একটু কম, ঠিক আছে? যখন রেয়ারার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আসবে, তখন মনে রাখবে রে অফ লাইট কোন দিকে বেন্ড হবে? রে অফ লাইট বেন্ড হবে টুয়ার্ডস দ্য নরমালের দিকে, এদিকে বেন্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল বলেছে ইনসিডেন্ট রে AO, রিফ্র্যাক্টেড রে OB এন্ড দ্য নরমাল ON। নরমালটা পয়েন্ট অফ ইনসিডেন্সে ড্র করা হয়েছে, সবগুলি একটা প্লেনে লাই করবে। তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা AO, OB এবং ON এই বোর্ডের এই প্লেনে আছে, হোয়াইট বোর্ডে আছে, বুঝতে পারছো? অল আর লাইং অন এ সিঙ্গেল প্লেন। সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন হচ্ছে এরকম যে ফর এ given pair of two media, media হচ্ছে মিডিয়ামের টোটাল নাম্বার। ফর এ given pair of two media মানে কোন একটা পেয়ার অফ মিডিয়ার জন্য, মানে এয়ার গ্লাস বা এয়ার ওয়াটার বা গ্লাস ওয়াটার, এরকম একটা পেয়ার অফ মিডিয়ার জন্য, ফর এ given pair of two media,
the ratio of sine sine of angle of incidence angle of incidence কি স্মল i ডায়াগ্রামে স্মল i দিয়ে ডিনোট করা হয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কে স্মল i দিয়ে ডিনোট করা হয়েছে the sine of angle of incidence to the sine of angle of refraction is constant. Okay, particular একটা পেয়ার অফ মিডিয়ামের জন্য sin i by sin r, sin i মানে এই যে sin sin i by sin r হচ্ছে কনস্ট্যান্ট। এবার তোমরা বলতে পারো যে স্যার এগুলি কি sin i কি আর sin r কি? ম্যাথসে তোমরা পাবে ক্লাস 10 এর সিলেবাসে আছে ট্রিগোনোমেট্রি। কি আছে? ট্রিগোনোমেট্রি। এটার মধ্যে sin cos tan cosec sec cot এই জিনিসগুলি পাবে তোমরা। এগুলিকে বলা হয় ট্রিগোনোমেট্রিক অপারেটর, যেরকম ইনটু, ডিভিশন, এডিশন, সাবট্রাকশন, এগুলি যেরকম অ্যালজেব্রিক অপারেশন, এরকম ভাবে sin cos tan cosec sec cot এই ছয়টা জিনিস আছে, এগুলিকে বলা হয় ট্রিগোনোমেট্রিক অপারেটর। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। বুঝতে পেরেছো? আচ্ছা, tan তো তোমরা পেরেছো, tan থিটা তোমরা জানো, tan থিটা হচ্ছে স্লোপ। ক্লাস 9 এ করেছো না স্লোপ, ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ বের করার সময় tan থিটা করেছো নিশ্চয়ই, পারপেন্ডিকুলার বাই বেস জানো অনেকে। এরকম ভাবে sin থিটাও বের করা যায়। থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এখানে i হচ্ছে অ্যাঙ্গেল, r হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে i, মানে ইনসিডেন্ট রে নরমালের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে এটা i, রিফ্র্যাক্টেড রে নরমালের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে এটা হচ্ছে r। sin i কি? এরকম যদি তোমার কাছে কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে, এরকম ভাবে তোমার কাছে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা মনে করো i, এই অ্যাঙ্গেলটা মনে করো i। sin i কি হবে? sin i কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এই যে পারপেন্ডিকুলার এর নাম দিয়ে দিই, মনে করো a b c, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে bc, হাইপোটেনিয়াস হচ্ছে ac। ঠিক আছে, tan থিটা ছিল পারপেন্ডিকুলার বাই বেস, এটা হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। মনে থাকবে sin i বা sin থিটা বা sin অফ কোনো অ্যাঙ্গেল হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। মনে থাকবে তো? হ্যাঁ, এটা এক্সট্রা, এই জায়গাটা এক্সট্রা, এই জিনিসটা একটু মনে রাখবে, এই জায়গাটা এক্সট্রা আমি এটাকে মার্ক করে রেখেছি এক্সট্রা। ঠিক আছে, তো বলেছে sin i বাই sin r হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাকে নাম দেওয়া হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এই কনস্ট্যান্টটাকে কি নাম দেওয়া হয়? রিফ্র্যাক্টিভ ইনডেক্স। কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স রে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডেন্সার মিডিয়াম। রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডেন্সার মিডিয়াম, যে মিডিয়ামে লাইট এসে ব্যান্ড হওয়া শুরু হয়েছে। কোথা থেকে ব্যান্ডিং শুরু হয়েছে? ও পয়েন্ট থেকে। কোথা থেকে ব্যান্ডিং শুরু হয়েছে? ও পয়েন্ট থেকে, মানে পয়েন্ট অফ ইনসিডেন্সে। এটার পর থেকে যখন ও পয়েন্টের পর থেকে যখন লাইটটা ডেন্সার মিডিয়ামে ঢুকতে শুরু করলো বা মুভ করতে শুরু করলো, তখন কিন্তু সে ব্যান্ড হয়ে গেল, তখন কিছুটা ব্যান্ড হয়ে গেল। ঠিক আছে, এই জন্য sin i বাই sin r কে বলা হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু রেয়ার মিডিয়াম, উইথ রেসপেক্ট টু রেয়ার মিডিয়াম। এবার তুমি বলতে পারছো স্যার হোয়াট ইজ দ্য ইউজ অফ ইন্ট্রোডাকশন অফ দ্য কনসেপ্ট অফ রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইন লাইট? কেন সায়েন্টিস্টরা প্রয়োজন মনে করলো যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স এই টার্মটাকে লাইট চ্যাপ্টারে ঢোকাতে হবে? কারণ রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে এমন একটা টার্ম যেই টার্ম দিয়ে তুমি এই যে বেন্ডিং কতটা হবে এটা বুঝতে পারবে। কোন মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইনডেক্স যদি বেশি হয়, তাহলে ওই মিডিয়ামে বেন্ডিং বেশি হবে লাইটের। কথা বোঝা গেছে? ওই মিডিয়ামে লাইটের বেন্ডিং কি হবে? বেশি হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কোন মিডিয়ামে যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম হয়, তাহলে ওই মিডিয়ামে লাইটের বেন্ডিংটা একটু কম হবে কম্পারেটিভলি। তাহলে এটাকে কমপ্লিট করো, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডেন্সার মিডিয়াম, refractive index of denser media with respect to কে শর্টকাট এভাবে লেখা হয় WRT, with respect to কোন মিডিয়াম রে? with respect to which medium? rarer medium, rarer medium মানে যে মিডিয়াম থেকে লাইটটা আসছে, উপরের মিডিয়ামটা rarer medium।
এই মিডিয়ামের রেসপেক্টে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কেমন এই sin i বাই sin r কে বলা হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু হোয়াট রেয়ারার মিডিয়াম বুঝা গেছে এই যে সেকেন্ড লটা রিফ্র্যাকশনের যে সেকেন্ড লটা এটা সায়েন্টিস্ট স্নেল এস এন ই ডাবল এল সায়েন্টিস্ট স্নেল ইন্ট্রোডিউস করেছিল এইজন্য উনার নাম অনুসারে এই সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন কে বলা হয় স্নেলস ল অফ রিফ্র্যাকশন এটাকে কি বলা হয় স্নেলস ল অফ রিফ্র্যাকশন বুঝতে পেরেছো রিফ্র্যাকশনের যে সেকেন্ড লটা আছে তাকে কি নাম দেওয়া হয় স্নেলস ল অফ রিফ্র্যাকশন রিফ্র্যাক্টিভ index of any medium refractive index of any medium this is also known as absolute refractive index absolute refractive index এটাকে সংক্ষেপে কি বলা হয় ইন শর্ট আরআই বলা হয় কি বলা হয় RI small r dot small I refractive index के in short কি বলা হয় small r dot small I বুঝতে পারছো small r dot small I okay small r stands for refractive small I stands for index okay small I stands for index understood now how to define refractive index before that we should know with what symbol refractive index is identified refractive index is identified as mu the symbol mu refractive index of any medium is defined as the ratio of the velocity of light in air medium or vacuum to the velocity of light in that medium কোন একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বলতে ওই রেশিওকে বোঝাচ্ছে যে রেশিওর নিউমারেটরে থাকবে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম আর ডিনোমিনেটরে থাকবে ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম বলতে কোন মিডিয়াম যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স তুমি বের করতে চাচ্ছ বোঝা গেছে ম্যাথমেটিক্যালি we can write mu is equal to C by V এই জিনিসটাকে কি বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম এটাকে কি বলা হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমি রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে ইন শর্ট আরআই লিখছি অফ দ্য মিডিয়াম এবার তুমি যদি एग्जांपल হিসেবে লিখতে চাও যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস তাহলে তুমি কিভাবে লিখবে গ্লাস মিডিয়ামকে আমরা কি কোন লেটার দিয়ে সিম্বলাইজ করব জি দিয়ে জি মানে গ্লাস তাহলে মিউ জি ইজ ইকুয়াল টু সি বাই ভি জি বুঝতে পারছো মিউ জি কি মিউ জি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস মিডিয়াম আর ভি জি কি ভি জি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস মিডিয়াম আর সি কি সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার অর ভ্যাকুয়াম ভেলোসিটি অফ লাইট ইন এয়ার কত 3 into 10 to the power 8 meter per second 3 into 10 to the power 8 meter per second refractive index has no unit refractive index has no unit because it is the ratio of two similar physical quantities এই জিনিসটার মিনিং কি দেখো রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ইউনিট নেই কেন ইউনিট নেই এখানে বলা হয়েছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে দুইটা সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটি গুলি কি ভেলোসিটি দেখো ডিভাইডেড উপরেও যা ভেলোসিটি নিচেও কিন্তু সেম ভেলোসিটি
তো যখনই তুমি ভেলোসিটি অফ লাইট ইন এয়ার মিডিয়াম লিখবে তখন ইউনিটটা কি লিখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যখন তুমি ভেলোসিটি অন্য আরেকটা মিডিয়ামে লিখবে যেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স তুমি বের করতে চাও সেই মিডিয়ামের ভেলোসিটিটা আপাতত আননোন আমাদের কাছে, বাট এটার যখন ভ্যালু তুমি পুট করবে তখন তার ইউনিট কি আসবে রে, মিটার পার সেকেন্ড না? ইউনিট কি আসবে, মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে এটা কি হয়ে যাবে, ইউনিটলেস। কি হবে, ইউনিটলেস। The refractive index of glass medium is 1.5. Calculate the velocity of light in glass medium. লাইটের ভেলোসিটি আমাদের গ্লাস মিডিয়ামে বের করতে হবে। তো আমাদের ফর্মুলা কি, we know velocity of light in glass medium we are assuming vg, velocity of light in glass medium we are assuming vg. So we know refractive index of glass medium mu g is equal to c by vg, c by vg. This implies vg is equal to c by mu g. Put the value of c, c এর ভ্যালু কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি অলরেডি আগে বলে দিয়েছি তোমাদেরকে। mu g মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস মিডিয়াম হচ্ছে 1.5, ইট ইজ গিভেন ইন দ্য কোশ্চেন 1.5। এবার 1.5 দিয়ে যদি 3 কে ক্যান্সেল করো তুমি পাবে 2, তাহলে ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস মিডিয়াম কত পাবে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এতক্ষণ আমরা যে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কথা বলেছি এটা ছিল অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। এটা কোনো একটা পার্টিকুলার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, কার রেসপেক্টে, এয়ার মিডিয়ামের রেসপেক্টে, ঠিক আছে, বা ভ্যাকুয়ামের রেসপেক্টে, এটা ছিল অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। নাও we will talk about refractive index of one medium with respect to any other medium. That medium will not be air and vacuum, understood? So that medium will be any other medium. Okay, as for example refractive index of glass with respect to water medium, or you can say refractive index of water with respect to glycerin or kerosene. Okay, like this. So we will assume two medium, we will medium 1 and another medium is medium 2. medium 1 is rarer medium, মানে এই মিডিয়ামে ভেলোসিটি অফ লাইট একটু বেশি এটার তুলনায়, এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম। ওকে, নাও you see if this is the incident ray AO, angle of incidence, যাওয়ার কথা ছিল এদিকে, সেদিকে না গিয়ে ব্যান্ড হয়ে এদিকে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, রিফ্র্যাক্টেড রে হচ্ছে OB। মিডিয়াম 1 এ লাইটের ভেলোসিটি আমি v1 ধরছি, v1। মিডিয়াম 2 তে লাইটের ভেলোসিটিকে আমি অ্যাজিউম করছি v2। ওকে, সো what will be the definition of relative refractive index? Its definition will be like this: refractive index of medium 2, because bending is going on in second medium. So I will write here, or I will tell refractive index of medium 2 with respect to medium 1. Okay, and how I have to define that one I am showing. Refractive index of medium 2 with respect to medium 1 is defined as the ratio of the velocity of light in first medium, that is medium 1. First medium means
medium 1. And what is the velocity of light in first medium? That we have assumed v1 to the velocity of light in second medium. Second medium means what? Medium 2. And what is the velocity of light in second medium? As per the diagram, this is v2. Okay, so mathematically we can write refractive index of second medium. Second medium এর জন্য আমাকে 2 আগে লিখতে হবে, mu2 refractive index of second medium mu2 কার রেসপেক্টে? মিডিয়াম 1 এর রেসপেক্টে, তো আমি লিখব mu21. ওকে, এটাকে কোন বইয়ের মধ্যে এইভাবে লিখে 1 উপরে লিখে, এরপরে মিউ লিখে, এরপরে 2 লিখে, দেখতে পাচ্ছ এইভাবে লিখে কোন বইয়ের মধ্যে। লেফট সাইডে 1 কে উপরে লিখবে আর 2 কে রাইট সাইডে নিচে লিখবে, মিউ এর নিচে। this is equal to what? এটা কি বলা হয়েছে? defined as the ratio of the velocity of light in first medium. velocity of light in first medium কত? ডায়াগ্রামে দেখো v1 এরপর বলেছে to the velocity of light in second medium, তাহলে ডিভাইডার নিচে সেকেন্ড মিডিয়ামের ভেলোসিটি আসবে v2। বুঝতে পেরেছো? mu21 হচ্ছে v1 by v2. once again I am repeating, refractive index of second medium with respect to first medium, that is mu21 is equal to v1 by v2. v1 by v2 যে মিডিয়ামটা ফার্স্ট, অর্থাৎ যে মিডিয়াম থেকে লাইট আসছে সেই মিডিয়ামে লাইটের স্পিডকে উপরে লিখতে হবে, আর যে মিডিয়ামে এসে লাইট বেন্ডিং শো করছে, that is the velocity of light in second medium, তাকে নিচে লিখতে হবে, ডিভাইডার নিচে। ঠিক আছে, সেকেন্ড মিডিয়ামে লাইটের ভেলোসিটিকে ডিভাইডার নিচে আর ফার্স্ট মিডিয়ামে লাইটের ভেলোসিটিকে ডিভাইডার উপরে লিখতে হবে। মনে থাকে যাতে এটাই হবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। উইথ রেসপেক্ট টু যেই মিডিয়াম হবে সেই মিডিয়ামে লাইটের স্পিড উপরে হবে, ডিভাইডারের উপরে। proof mu21 is equal to mu2 by mu1. mu2 by mu1 where mu21 is equal to relative by is equal to relative কত লিখতে হবে? with respect to আছে মানে রিলেটিভ হবে। refractive index of second medium with respect to first medium, আর mu1 কি? mu1 হচ্ছে absolute refractive index of first medium। mu2 এটা কি? এটা হচ্ছে absolute refractive index of second medium। এই ইকুয়েশনটা আমরা এবার প্রুফ করব। ঠিক আছে, চলো এটা প্রুফ করি। we know mu21 is equal to v1 by v2। ওকে, v1 by v2। আশা করি এখানে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, v1 by v2। ওকে, this is equal to 1 by v2 divided by 1 by v1 লেখা যায় এভাবে। this is equal to উপর নিচে আমরা c দিয়ে মাল্টিপ্লাই করব, c velocity of light in vacuum, c by v2 divided by c by v1। ঠিক আছে, উপর নিচে আমি c দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে c by v2 কি ছিল? c by v2 ছিল mu2 absolute refractive index of second medium, আর c by v1 ছিল কি? mu1। ওকে, তো লেফট সাইডে তোমরা লিখবে mu21, hence proved। দেখো প্রুফ হয়ে গেছে। তাহলে mu21 হচ্ছে mu2 by mu1,
সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে কি হচ্ছে এটা সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আসবে নিউমারেটরে আর ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আসবে ডিনোমিনেটরে দেখো given refractive index of first medium mu1 হচ্ছে 1.2 and refractive index of second medium mu2 is equal to 1.5 in which medium velocity of light is more and why এটার आंसर কি হবে তোমরা লিখবে we know if the refractive index of any medium is more the medium will be denser with respect to other medium and hence velocity of light will be less কি লেখা আছে যদি কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স অন্য কোনো মিডিয়াম থেকে বেশি হয় তাহলে ওই মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম হবে এবং ওই মিডিয়ামে লাইটের স্পিড কি হবে কম হবে আমি আবার রিপিট করছি যদি কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স অন্য কোনো মিডিয়াম থেকে বেশি হয় তাহলে এই মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম হবে রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি হলে মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম হবে ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কি হয় কম হয় ডেন্সার মিডিয়ামে লাইটের স্পিড কম হয় তাহলে কোশ্চেনে কি বলা আছে দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন কোন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি এক নাম্বার না দুই নাম্বার দুই নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি ঠিক আছে mu2 গ্রেটার দেন mu1 দুই নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1.5 এক নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত 1.2 দুই নাম্বার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি হওয়াতে দুই নাম্বার মিডিয়ামটা হবে ডেন্সার মিডিয়াম এবং দুই নাম্বার মিডিয়ামে লাইটের স্পিড কি হবে কম হবে দুই নাম্বার মিডিয়ামে লাইটের স্পিড কম হবে এক নাম্বার মিডিয়ামে লাইটের স্পিড বেশি হবে refractive index of diamond is 2.42 it means that mu diamond is equal to 2.42 this implies C by V diamond is equal to 2.42 this implies V diamond is equal to C by 2.42 এখান থেকে আমরা লিখতে পারি velocity of light in diamond is 1 by 2.42 times the velocity of light in vacuum তাহলে একদম কমপ্লিট অ্যানসারটা কি হবে কমপ্লিট অ্যানসারটা হবে refractive index of diamond is 2.42 it implies that velocity of light in diamond is 1 by 2.42 times the velocity of light in air medium বুঝতে পেরেছো দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে কেরোসিন মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1.44 টারপেন্টাইন ওয়েলের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1.47 এন্ড ওয়াটার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1.33 এখানে বলেছে কোন মিডিয়ামে আউট অফ কেরোসিন টারপেন্টাইন এন্ড ওয়াটার ইন হুইচ মিডিয়াম লাইট ট্রাভেলস ফাস্টার কোন মিডিয়ামে লাইট এর স্পিড সবচেয়ে বেশি হবে আমরা জানি
যদি রিফ্র্যাক্টিভ ইনডেক্স কম হয় তাহলে মিডিয়ামটা রেয়ারার মিডিয়াম হয়, আর যদি মিডিয়াম রেয়ারার মিডিয়াম হয় তাহলে ওই মিডিয়ামে লাইটের স্পিড বেশি হয়। তাহলে এখানে খুঁজে বের করো কোন মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইনডেক্স সবচেয়ে কম। তো এখান থেকে দেখা যাচ্ছে মিউ ওয়াটার ইজ লেস দেন মিউ কেরোসিন is less than mu turpentine। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটার মিডিয়াম হচ্ছে রেয়ারার মিডিয়াম, তার থেকে একটু ডেন্সার হচ্ছে কেরোসিন, তার থেকে আরো ডেন্সার হচ্ছে কি টারপেন্টাইন। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারি হিয়ার ওয়াটার মিডিয়াম is the optically rarer medium। optically কথার অর্থ কি? on the basis of velocity of light we are deciding optically rarer medium, and hence light through water medium travels faster in comparison to kerosene and turpentine medium। বুঝতে পেরেছো? তো আজকে এই পর্যন্তই। আশা করি আজকে যা আলোচনা করেছি তোমরা তা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো আমাকে। হ্যাঁ।